নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদারে এতটা গরম দিচ্ছিল, তাতে সবারই অবস্থা নাজেহাল। তা গত রাতে মাঝরাতের দিকে দেখি হালকা হালকা বৃষ্টি শুরু হলো। তারপর থেকে ওয়েদারটা একটু নর্মাল। সকালে আমি যখন উঠেছি তখনও হালকা হালকাই হচ্ছিল, তা দেখি বেলা বাড়ছে আর বৃষ্টির পরিমাণটাও বাড়ছে। এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। আগে বৃষ্টি হলে মনে অনেক আনন্দ থাকতো, আজকাল বৃষ্টি হলে কেমন মনটা বেশি খারাপ লাগে, বাড়ির লোকদের কথা ভীষণ মনে পড়ে। তো যাই হোক, মনে তো পড়বে। এখন ভাবছি মন খারাপটা নিরাময় করা যায় কি করে। সকালে টিফিন রেডি করার টাইম প্রায় হয়ে এসেছে, তো ভাবছি টিফিনে খিচুড়ি করলে কেমন হয়। আর সত্যি বলতে খিচুড়ি বলতে আমি অজ্ঞান, আমার যে কোনো ধরনের খিচুড়ি আমার খুবই ভালো লাগে। তাই তাড়াতাড়ি শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আমি খিচুড়ির জন্য রেডি হয়ে গেলাম। কত সুন্দর ভেজা ভেজা গাছপালা আর ওয়েদারটা এত সুন্দর লাগছে, আর এই ভেজা ওয়েদারের সাথে খিচুড়িটা বেশ জমবে। তাই আমি সবকিছু নিয়ে রেডি হয়ে গেলাম। চাল ডাল পরিমাণ মতো নিয়ে সব মশলাগুলো একসাথে নিয়ে নিচ্ছি। আজকে খিচুড়িটা একটু অন্য স্টাইলে করব। শুকনো খিচুড়ি হবে না, হালকা একটু নরম নরম করব, কারণ আমার শ্বশুর মশাই এবার শুকনো খিচুড়ি পছন্দ করে না, মানে শুকনো কোনো কিছুই অতটা পছন্দ করে না, তাই একটু নরম নরম করব। আর তার জন্য আমি পেঁয়াজ রসুন আগে থেকে কুচি করে নিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি পেট চিড়ে। এরপরে সমান সমান করে চাল আর ডাল সুন্দরভাবে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আর আমি খিচুড়িটা একবারে প্রেসার কুকারেই করব। এখন আমি একে একে পেঁয়াজ রসুন লঙ্কা, তারপরে যে মশলাগুলো আছে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো, এই সব একসাথে আমি প্রেসার কুকারেই নিয়ে নিচ্ছি। আমি প্রায় খিচুড়ি করলে ভাজা মশলা দিয়েই করি, তো আজকে অত টাইম নেই, একটু দেরিও হয়ে গেছে, আর বাটাবাটির কাছে যাব না, একটু অন্যরকম ভাবেই করব। আগে আমি এইভাবেই খিচুড়ি করতাম, যখন আমি মেসে থাকতাম তখন এরকম সব মশলা দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন, আমি গোটা রসুনও দিয়েছি এর ভিতর, তারপরে গোটা পেঁয়াজ আমার বেশ ভালো লাগে খিচুড়ি বা মাংসর ভিতর গোটা পেঁয়াজ রসুন, আর এই সবগুলো দিয়ে রাইস কুকারে বসিয়ে দিতাম। তো এখন আমি রাইস কুকারে রান্না করি না, প্রেসার কুকারেই করি। তো ভাবলাম প্রেসার কুকারে একবারেই দিয়ে দিই। আর আমি এই খিচুড়ির সঙ্গে একটু সবজিও দিয়ে দিচ্ছি, একটু কুমড়ো আর একটু আলু, আর পরিমাণ মতো জল দিয়ে আমি এখন প্রেসার কুকারটা সেট করে বসিয়ে দেব। আর তারপরে ওই তিনটেই সিটি দেব, তিনটেও দেওয়া লাগে না, দুটো দিলেও হয়, বা একটু নরম নরম করব, তিনটে সিটি দেব। তো যেটা বলছিলাম, আমি যখন মেসে থাকতাম আমরা চারজনই প্রায় থাকতাম। আমাদের যে বাসা ছিল ঘর ছিল, তো একটা মেয়ে আরও ছিল, 5 জনের ভিতর ওই একটা মেয়ে তেমন একটা থাকতো না। তো আমরা 4 জনই থাকতাম, তো 4 জনের জনের এক এক দিন রান্না পড়তো। তো যার রান্না সে একদিনে তার 2 বার বা 3 বার যাই হোক তারই করা লাগতো। তো আমার যেদিন রান্না থাকতো আমি সকালে করতাম তরকারি ভাজি এটা ওটা, দুপুরেও ওইগুলো হতো, রাতে আমাকে বলতো সবাই তুই খিচুড়ি কর, কারণ আমি খিচুড়িটা বেশ ভালোই রান্না করতে পারতাম, আর ওরা খুব পছন্দও করতো আমার খিচুড়ি রান্নাটা, আর ওটায় ঝামেলাও কম, তো আমার সুবিধাই হতো। সব কিছু মিক্সার করে একবারে রাইস কুকারে বসিয়ে দিতাম, ওর মতো হয়ে বন্ধ হয়ে যেত। তারপরে আমার খিচুড়িটা হয়ে গেছে, আর আমি মাঝে ডিম ভেজে নিয়েছি খিচুড়ির সঙ্গে, আর ভাজি টাজি কিছু করিনি, সবজি দিয়ে করেছি, তো সাথে একটু ডিম ভাজি করে নিলাম। তো খিচুড়িটা কিন্তু বেশ হয়েছিল। আমি এই খিচুড়িটা প্রায় শুকনোই করতাম, কিন্তু আজকে একটু নরম করেছি, তো ভাবছিলাম যে কেমন হবে, কিন্তু তা দেখি খুব সুন্দর হয়েছে, খেয়ে তো সবাই ভালো বলেছে, আর যেতটুকুন রান্না করেছি পুরোটাই একবারেই সবাই খেয়ে নিয়েছে। তাই তোমরাও আমার মতো বৃষ্টির দিনে মন খারাপ হলে খিচুড়ি রান্না করে খেতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম, আর সবাই ভালো থাকবে, আর অবশ্যই একটা ভালো কমেন্ট এবং লাইক করে যাবেন আমার ভিডিওতে, আর আমার পাশে থাকবে। টাটা।